শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিবাচক ক্রিকেটের মন্ত্র তামিমের, তিনি ব্যাট করবেন সাকিব, আস্থা মুশফিকের কিপিং সামর্থ্যে। ব্যাট হাতে ছন্দে ফেরার চ্যালেঞ্জে সাকিব ডোমিঙ্গোর বিশেষ চ্যালেঞ্জ। প্রস্তুতি ম্যাচে টিম কম্বিনেশন নিয়ে ব্যস্ততা লঙ্কানদের। সল্টলেকের অনুপ্রেরণায় এবার নিরপেক্ষ ভেন্যুতে জয় চায় বাংলাদেশ, ভারতের বিপক্ষে কৌশলে এগিয়ে থাকার লক্ষ্য। আতলেতিনা রিয়াল কাল চ্যাম্পিয়ন পাবে লা লিগা। ফ্রেঞ্চ লিগ 1 মিশনের শেষ ভাগে কঠিন সমীকরণ পিএসজির জন্য। প্রস্তুতি ম্যাচে ধকল কাটাতে ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। বাকিরা ছুটি কাটালেও সিরিয়াস ছিলেন সাকিব। ব্যাট হাতে রানে ফিরতে নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। এদিকে কম্বিনেশন আর কন্ডিশনে মনোযোগ শ্রীলঙ্কার। বিকেএসপিতে আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে অতিথিরা। নেটে ঘন্টার পর ঘন্টা সময় কাটান মুশফিকুর রহিম, বিষয়টা সবারই জানা। কিন্তু হঠাৎই সিরিয়াস সাকিব আল হাসান। দীর্ঘক্ষণ ব্যাট করেছেন নেটে, কারণটা হয়তো সবারই জানা। নিষেধাজ্ঞা থেকে ফিরে আইপিএল কিংবা জাতীয় দল, কোথাও ব্যাট হাতে রান পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সেই চ্যালেঞ্জটাই হয়তো নিতে চান টাইগার অলরাউন্ডার। ঘরোয়া আসর বঙ্গবন্ধু টি-20তে ব্যর্থ হলেও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে। 3 ওয়ানডেতে করেছিলেন 19, 43 ও 51, টেস্টের এক ইনিংসে 68। তবে আইপিএলে আবারও ব্যর্থ হয়েছেন। ঘরের মাঠে সেরা সাকিবকে পেতে কোচিং স্টাফেরও যেন ঘুম নেই। প্রস্তুতি ম্যাচের পর ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শুধু সাকিব, মুশফিক ও তাইজুল। ডোমিঙ্গো পুরোটা সময় কাজ করেছেন সাকিবকে নিয়ে। সাকিব নিজেও জানেন ব্যাটিংয়ে ছন্দে ফেরাটা কতটা জরুরি। টানা 1 ঘন্টা 10 মিনিট নেটে ঝালিয়ে নিয়েছেন। কোচের কথা মতো গ্রাউন্ড ও পুল শটে পারফেকশন আনার চেষ্টা করেছেন টাইগার অলরাউন্ডার। মিরপুরের স্লো উইকেটে মুশফিক সাকিবের উপর থাকবে গুরু দায়িত্ব। বিশ্বকাপের পর আবারও 3 নম্বরে নতুন করে মানিয়ে নিতে হবে সাকিবকে। অন্যদিকে নিউজিল্যান্ডে পরিস্থিতি বুঝে ব্যাট না করার সমালোচনা থেকে বের হতে হবে মুশফিককে। চূড়ান্ত স্কোয়াড দেওয়ার পর মাত্র 2 দিন হাতে ছিল দল হয়ে অনুশীলনের। বেশিরভাগ ক্রিকেটার বিশ্রামে কাটানোয় কম্বিনেশন ঠিক করতে ম্যাচের আগের দিনই ভরসা তামিমের। বাংলাদেশ দল ছুটির মুডে দিন পার করলেও লঙ্কানরা প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া ও টিম কম্বিনেশন ঠিক করার কাজ সেরে রেখেছে। বিকেএসপিতে ব্যাটিং বোলিং দেখে নিয়েছেন মিকি আর্থার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের। অনলাইনে প্রি সিরিজ প্রেস কনফারেন্সে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সাকিব মুস্তাফিজকে ফিরে পাওয়ায় এবং দলের অনেকেই রঙিন পোশাকে ফর্মে থাকায় আশাবাদী তিনি। পরে কি হবে কেউ জানে না, কিন্তু নবীনদের নিয়ে সাজানো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারালেই সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের পয়েন্ট 40 করে। 30 পয়েন্টে থাকা বাংলাদেশ 2টি ওয়ানডে জিতলেই 50 নিয়ে উঠবে সবার উপরে। এর সঙ্গেই যে জড়িয়ে 2023 বিশ্বকাপে কোয়ালিফাই করার শর্ত, সেই বিবেচনায় আসছে সিরিজ বড্ড গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল। মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 ইন দ্য ওয়ার্ল্ড ইন ওডিআই। সো আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। এমন গুরুত্বপূর্ণ সিরিজে সাকিব ফিরে পাচ্ছেন হারানো 3 নম্বর পজিশন। জানা কথাটাই এবার অধিনায়কের কণ্ঠে এলো ঘোষণা হয়ে। আর অনেক সমালোচনা হলেও উইকেটের পেছনে মুশফিকই আস্থা। He will definitely keep in the first ODI, and not only in first ODI, all the 3 ODIs if he's fit. And I'm sure he'll do well. হয়তোবা ক্যাচের ড্রপের কথা আপনারা বলছেন, but he has done some wonderful jobs as well over the years. Sakib World Cup-এ যা করেছে, which was exceptional.
আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর আই এম শিওর ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সবসময় করা কিন্তু সম্ভব না। হোম সিরিজে উইকেট নিয়ে বিভ্রান্তিতে পড়ে বাংলাদেশ। এবার যেন সেটা না হয় সেজন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে স্পষ্টভাবে চাহিদা জানানো হয়েছে বললেন তামিম। আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই। আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। শক্তি সামর্থ্যে লঙ্কানরা কোনোভাবেই এগিয়ে নয়। এমন সুযোগ হেলায় হারালে 2023 বিশ্বকাপে সরাসরি খেলাটাই হয়তো শঙ্কায় পড়বে ভবিষ্যতে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঝে আর একটি মাত্র দিন শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সার্বিক পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। এর ওপর খেলা যখন ঘরে মাঠে তখন টাইগারদেরই ফেভারিট বলা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দুয়ারে। টেস্টে হারের হতাশা কাটানোর সুযোগ টাইগারদের সামনে। 50 ওভারের ফরম্যাটে বাংলাদেশ কম যায় না লঙ্কানদের চেয়ে। সিরিজে হারাতে পারলে কেবল মান বাঁচবে না, বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে কিছু সময়ের জন্য। 6 ম্যাচে 3 জয়ে 30 পয়েন্ট নিয়ে এখন 6 নম্বরে বাংলাদেশ, আর 40 পয়েন্ট নিয়ে শীর্ষ 3-এ ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। রেকর্ড বুক হাতড়ালে মনে হবে বাংলাদেশের জয়ের আশা বুঝি কম। লঙ্কানদের বিপক্ষে 48 ওয়ানডে খেলে মাত্র 60টিতে জয়। কিন্তু 2015 সালের পর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা 11 ওডিআইয়ের 3টিতেই জিতেছে বাংলাদেশ, আর লঙ্কানদের জয় 6টিতে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের ব্যবধান দিনে দিনে কমছে। খেলা যখন ঘরের মাঠে তখন বাংলাদেশই ফেভারিট। এক যুগ আগেই লঙ্কানদের হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিততে পারত বাংলাদেশ। ফাইনালে মুরালি ধরনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে তা হয়নি। 2 উইকেটে সেই হারের পর টুর্নামেন্ট জয়ের জন্য 2019 পর্যন্ত অপেক্ষা করতে হয় টাইগারদের। ফ্ল্যাশব্যাকে দ্বীপ দেশের ক্রিকেটারদের বিপক্ষে আরও আক্ষেপ খুঁজে পাওয়া যাবে। এই যেমন 2014 এশিয়া কাপে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারতে হয়েছিল 3 উইকেটে। 74 রানের দুর্দান্ত ইনিংসে সেবার প্রতিরোধ করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত 8টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ। এর 6টিতেই লঙ্কানদের জয়, বাকি 2 সিরিজ ড্র। এবার কি পারবে ইতিহাস গড়ে লঙ্কা বধ করতে? ওয়ানডের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু বাংলাদেশের পক্ষেই রায় দিচ্ছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2019-এর 15 অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে চমকে দিয়েছিল বাংলাদেশ। ফিরতি লেগে এবার নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ছাড়িয়ে যাবার চ্যালেঞ্জ লাল সবুজের। ভারতের বিপক্ষে বুদ্ধির লড়াইয়ে এগিয়ে থাকতে চায় জামাল ভুঁইয়ার দল। অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারতকে হারাতে চান সাদুদ্দিন, সুমন রেজারা। সল্টলেক স্টেডিয়ামে নামা হয়েছিল আন্ডারডগ হিসেবে। তকমা ওলটপালট করে নিতে সময় নেয়নি জামাল ভুঁইয়ার দল। টেকনিক, গেম ইন্টেলিজেন্স আর অদম্য মানসিকতায় রীতিমতো উড়েছিল লাল সবুজ। সুনীল ছেত্রীর সেই ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিরপেক্ষ ভেন্যুতে। অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে আরও বেশি অদম্য হয়ে ওঠার আকাঙ্ক্ষা সাদ রেজাদের। ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচটা আমাদের জেতা সম্ভব, আর আমি বলবো এটা অনেক টাফ। না, আফগানিস্তান ইন্ডিয়া আমাদের থেকে অনেক ইমপ্রুভ, ওদের লেভেল অনেক হাই। তো ম্যাচ দুইটা অনেক টাফ হবে। আফগানিস্তান ফিজিক্যাল দিক দিয়ে অনেক স্ট্রং টিম। আসলে সমস্যার হেজিটেশন কাজ করে অনেক সময়, বা দীর্ঘদিন আমরা যদি ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে একসাথে কম্বাইন কাজ করি তাহলে এই জিনিসগুলো কেটে যাবে। বাট এখন আমরা যে বলে যেভাবে কাজ করতেছি, ইনশাল্লাহ এগুলো দূর হবে মেবি। মহামারীর মধ্যে শঙ্কা নিয়ে চলছে অনুশীলন। 2 দিন আগে কোভিড পজিটিভ হয়েছেন সতীর্থ ইব্রাহিম। অস্বস্তিটা পেছনে থাক, আপাতত মনোযোগ অনুশীলনে। শক্তিশালী ভারতের বিপক্ষে ইচ্ছে বুদ্ধির লড়াইয়ে এগিয়ে থাকার। সেই কাজটা তখনই হবে যখন পুরো রপ্ত হবে জেমিডের কৌশল। আমরা হার্ড ওয়ার্ক করতেছি টিমের রেজাল্টের জন্য। কষ্ট এগুলাকে আমরা দূরে মনের ভিতরে রাখছি না, আমরা সবচেয়ে আগে আনছি আমাদের সফলতাটা যেন আমরা পাই। এই জন্য সবার মেন্টালিটি একই, সবাই হাই ইন্টেন্সিটি ফুটবল খেলতে পছন্দ করে। আমাদের এটা কোচ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। সো এইভাবে যদি আমরা খেলি, কোনো টিম আমাদের অত সহজে গোল করতে পারবে না। আর অফকোর্স আমাদের গোল করতে হবে, গোল না করলে টিম জিততে পারবে না। আমাদের সুযোগ পেলে অবশ্যই গোল করতে হবে। ইতিমধ্যেই কাতারে অবস্থান করছে ভারত জাতীয় ফুটবল দল। 3 জুন আফগানিস্তান, 7 জুন ভারত এবং 17 জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইউরোপের শীর্ষ 5 লিগই শেষ হবার পথে এরই মধ্যে ইপিএল, সেরি আ ও বুন্দেসলিগার চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে। বাকি শুধু লা লিগা ও লিগ 1। বুন্দেসলিগা বাদে প্রতিটি লিগে এক রাউন্ডের খেলা বাকি। লা লিগা শিরোপার মীমাংসা হয়ে যাচ্ছে কাল। যেসব লিগ ইতিমধ্যে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন পেয়ে গেছে, সেখানেও বাকি রয়েছে বেশ কিছু হিসেব নিকেশ। স্প্যানিশ শীর্ষ লিগে শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে বার্সেলোনা। ট্রফির দৌড়ে আতলেতিকোর প্রতিপক্ষ কেবল রিয়াল। শিরোপা জিততে হলে ভিয়ারিয়ালের বিপক্ষে কেবল জয় পেলেই হবে না রিয়ালের, ভায়াদোলিদের বিপক্ষে পয়েন্ট খোয়াতে হবে সিমিওনের দলকে। লা লিগার মতো একই হিসেব ফ্রেঞ্চ লিগ 1-এ। পিএসজির শিরোপা জয়ের একমাত্র পথ শুধু জয়ই না, লিলে পয়েন্ট হারালেই কেবল চ্যাম্পিয়ন হবার দরজা খুলবে ফরাসি জায়ান্টদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে লড়াইটা শীর্ষ 4-এ থাকা নিয়ে। শেষ রাউন্ডে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স লিগ স্পটে জায়গা ধরে রাখবে কারা। চেলসি, লিভারপুল, লেস্টার এই 3 দল এই প্রতিযোগিতায় শামিল। সেরিয়ার টানা 9 বারের চ্যাম্পিয়ন ইউভেন্টাসও শীর্ষ 4-এ থাকা নিয়ে চরম শঙ্কায়। 5 নম্বরে থাকা ইউভের শেষ রাউন্ডে কেবল জিতলেই হবে না, উপরের দলগুলোর পয়েন্ট হারানোর প্রার্থনায় থাকতে হবে। লিগগুলো যখন শেষ হবার পথে, তখন জমে উঠেছে গোল্ডেন শুয়ের দাবিদার নিয়ে আলোচনা। 30টি গোল দিয়ে 2 নম্বরে মেসি আর 29টি গোলে 3 নম্বরে রোনালদো। তবে সবাইকে ছাপিয়ে গত মৌসুমের মতো বাজিমাত করেছেন বায়ার্ন স্ট্রাইকার লেভানডস্কি। এই পোলিশ গোল মেশিনের গোল সংখ্যা 40টি। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 মাস আগে মারা যাওয়া ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার প্রমাণ পেয়েছে আদালত। তার চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী সহ 7 জনের বিরুদ্ধে এই কিংবদন্তি ফুটবলারকে হত্যার অভিযোগের শুনানি 31 মে। একই সাথে অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্যান ইদ্রিসোর প্রসিকিউটর অফিস। গেল বছরের 25 নভেম্বর মারা যান 86 বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। সে সময় ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক সহ চিকিৎসায় নিয়োজিত কর্মীদের গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ আনে ম্যারাডোনার পরিবার। এরপরই শুরু হয় তদন্ত। এতে স্বাস্থ্যকর্মীদের অদক্ষতা ও বেপরোয়া চিত্র উঠে আসে। অভিযোগ প্রমাণিত হলে 8 থেকে 25 বছরের কারাদণ্ড হতে পারে। 31 মে থেকে অভিযোগের বিষয় শুনানি শুরু হবে। সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাইপে পুরুষ বিভাগের দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যায় 5 সেটে। মেয়েদের দলগত রিকার্ভের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের কাছে বাংলাদেশ দল হেরেছে 6-2 সেটে। আগের দিন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে ইতিমধ্যে পদক নিশ্চিত করেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। রোববার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লাল সবুজ। ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন ক্লাবটির সাবেক ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। ওল্ড ট্র্যাফোর্ডে ফার্গির জীবন নিয়ে তৈরি ডকুমেন্টারির প্রিমিয়ারে এসে কথা বলেন রেড ডেভিল ইতিহাসের সেরা ম্যানেজার। 27 মে ভিয়ারিয়ালের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে লড়বে ম্যান ইউনাইটেড। ইউরোপা লিগের ফাইনালে ভালো সুযোগ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ফাইনাল জিততে ভাগ্য লাগে। ট্রফিটি যেহেতু জয়ের অভিজ্ঞতা আছে ইউনাইটেডের, তার মানে তারা এটি জয়ের যোগ্য। আমি আশা করি রেড ডেভিলরাই জিতবে। দেশবাসীর প্রতিবাদের মুখে কোপা আমেরিকার আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কলম্বিয়া। এক বিবৃতিতে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন জানিয়েছে সিদ্ধান্তটি। আর্জেন্টিনার সঙ্গে এবছর অনুষ্ঠেয় কোপা আমেরিকার আয়োজক দেশ ছিল কলম্বিয়া। কলম্বিয়ার সাধারণ জনগণ আন্দোলন করছে করোনা ঝুঁকিতে ফুটবল আয়োজনের প্রতিবাদে। এই আন্দোলনের জের ধরে করোনা মহামারীতে কোপা আমেরিকা স্থগিতের দাবি জানায় কলম্বিয়া, কিন্তু ফুটবল ফেডারেশন সেই দাবি নাকচ করেছে। আর্জেন্টিনা আয়োজক থাকলেও আয়োজনে থাকছে না কলম্বিয়া। শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কলম্বিয়ার ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিবাচক ক্রিকেটের মন্ত্র তামিমের। 3-এ ব্যাট করবেন সাকিব। আস্থা মুশফিকের কিপিং সামর্থ্যে। ব্যাট হাতে ছন্দে ফেরার চ্যালেঞ্জে সাকিব ডোমিঙ্গোর বিশেষ সেশন। প্রস্তুতি ম্যাচের টিম কম্বিনেশন নিয়ে ব্যস্ততা লঙ্কানদের। সল্টলেকের অনুপ্রেরণায় এবার নিরপেক্ষ ভেন্যুতে জয় চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে কৌশলে এগিয়ে থাকার লক্ষ্য।
আতলেতি নাকি রিয়াল কাল চ্যাম্পিয়ন পাবে লা লিগা, ফ্রেঞ্চ লিগ 1 মিশনের শেষ ভাগে কঠিন সমীকরণ পিএসজির জন্য। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।